আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। মার্কিন দূতাবাসের গোপন সার্ভার মুছে ফেলার নির্দেশ। ট্রাম্পকে খুশি করতেই কি সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাজ্য। ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না ও থাকতে পারে শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প। ট্রাম্প চাইলেই কি খামেনিকে হত্যা করতে পারেন? আন্তর্জাতিক আইন কি বলে? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার গতি বাড়িয়েছে ইরান। সাম্প্রতিক হামলাগুলো আগের তুলনায় বেশি কার্যকর হওয়ায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বিবিসির মার্কিন সংবাদ অংশীদার সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত দূতাবাসের কিছু কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দূতাবাসের কর্মীদের সংবেদনশীল তথ্য ধ্বংস এবং গোপন সার্ভার মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিবিএসকে তথ্য নিশ্চিত করেছেন। এদিকে কুয়েতের সামরিক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, ইরানি একটি ড্রোন ভূপাতিত করার পর এর কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে একটি যুদ্ধজাহাজ ও অ্যান্টি ড্রোন হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল নেভির ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগন অঞ্চলটিতে মোতায়েন করা হবে যাতে সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের সার্বভৌম ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা যায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার RAF অ্যাক্রোটেরি ঘাঁটিতে একটি ড্রোন আঘাত হানে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাজ্য সতর্ক অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, আকাশপথে সরকার পরিবর্তনের ধারণা তিনি সমর্থন করেন না এবং যে কোনো সামরিক পদক্ষেপের আগে বাস্তবসম্মত ও সুপরিকল্পিত কৌশল থাকা প্রয়োজন। তবে অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলার প্রেক্ষাপটে সীমিত ও প্রতিরক্ষামূলক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ স্থাপনা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা আইন প্রণেতাদের জানিয়েছেন, ইরানের হামলায় ব্যবহৃত সব ড্রোন ভূপাতিত করা সবসময় সম্ভব নাও হতে পারে। গত মঙ্গলবার ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের নেতৃত্বে কর্মকর্তারা এ তথ্য জানান। বিষয়টির সঙ্গে পরিচিত দুই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে জানানো হয়, ইরান হাজার হাজার ওয়ান ওয়েবা একমুখী অ্যাটাক ড্রোন মোতায়েন করছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও বিপুল সংখ্যার কারণে সবগুলো প্রতিহত করা সম্ভব নাও হতে পারে। কর্মকর্তারা আরও জানানে, পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দ্রুত ইরানের ড্রোন ও প্রচলিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন। কয়েক মাস ধরে চলা বিতর্কের পর বৃহস্পতিবার তাকে দায়িত্ব থেকে সরানো হয়। মিনিয়াপোলিস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিকের মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় তিনি সমালোচনার মুখে ছিলেন। এছাড়া $22 কোটি একটি বিজ্ঞাপন চুক্তি নিয়েও আইন প্রণেতাদের প্রশ্নের মুখে পড়েন নোয়েম। ট্রাম্প জানান, নোয়েমের স্থলে মার্কওয়েন মোলেনকে দায়িত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে নতুন নিয়োগ কার্যকর হতে হলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। ক্রিস্টি নোয়েমের আগে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন এবং ট্রাম্প প্রশাসনের অন্যতম আলোচিত মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। অভিবাসন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কঠোর বক্তব্য প্রায় বিতর্কের জন্ম দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কয়েকজন কর্মকর্তার নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে ধরনের পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক আইন ব্যবস্থার মৌলিক নীতিগুলো নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
পর্যবেক্ষকদের একাংশ বলছেন কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে বিতর্কিত বা দমনমূলক মনে হলেও একতরফা সামরিক শক্তি প্রয়োগ করে শাসক পরিবর্তনের চেষ্টা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। বহু আইনি বিশ্লেষক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মত দিয়েছেন। বিশেষজ্ঞরা উল্লেখ করেন একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতাকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা অত্যন্ত বিরল, এমনকি আনুষ্ঠানিক যুদ্ধের সময়েও এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে জটিল প্রশ্ন তৈরি করে।